বকেছি বলে রাগ করেছিস? আপনাকে কে বললো আমি কষ্ট পেয়েছি? তাহলে তুই কেন ওষুধ আনতে যাচ্ছিস? আমি তখন অনেক ছোট, যখন আমার মা মারা যায়। মায়ের জন্য আমি এমন কোনো কাজ করতে পারিনি যাতে মায়ের আরাম হয়। যা যা মা। চাটনি, পাঁপড়, আচার, কি আছে তোমার বাচার? আহ, চাটনি আর আচার তো একই জিনিস, এটা কি করে হবে? এটা তো হতে পারে না। তখন থেকে চেষ্টা করে যাচ্ছি, কিছুতেই হচ্ছে না। কি যে করি না। বলছিলাম রাজলক্ষ্মী একটা সহজ কাজ দিয়েছে, কাজটা তো মোটেই সহজ নয়, বড্ড কঠিন কাজ। কিন্তু না না না, কাজটা তোমাকে করতেই হবে, তো নিজ দিয়ে আবার আমাকে আওয়াজ দেবে। কাজটা আমাকে করতেই হবে, এভাবেই হোক করতে হবে। দেখি তো, দেখি। আচ্ছা, যদি এরকম হয় যে চাটনি, পাঁপড়, আচার, না না না, চাটনি, পাঁপড়, বড়ি, বড়ি, এটাই তো একদম ঠিক আছে। কোনটা কোনটা? यही চাটনি, পাঁপড় और বড়ি। এবার তারপরে তারপরেটা বলো। তারপরে চাটনি, পাঁপড়, বড়ি। খানা है थोड़ी थोड़ी, মজা হচ্ছে না? দাদা, চাটনি, পাঁপড়, বড়ি, খানা হে থোড়ি থোড়ি। একদম ঠিক বলেছো। চাটনি, পাঁপড়, বড়ি, চাটনি, পাঁপড়, বড়ি, খানা হে থোড়ি। এটা কি বোঝা গেল? এতে খানা হে মানে খরিদতে হবে, মানে কিনতেও হবে। তোমার মুন্ডি হবে। তখন থেকে নিজে নিজে ভালো ভালো লাইন ভাবছিলাম, আর মাঝখান থেকে সব কিছু আমাকে গুলিয়ে দিল। না বল, রাজলক্ষ্মী, শোন এদিকে, এদিকে শোন। তুই আমাকে একটা কাজের দায়িত্ব দিয়েছিস। হ্যাঁ। এই যে ইনি নয় না, সেই কাজটা আমাকে করতেই দিচ্ছে না। কি করেছে? কি করেছে? দেখ, আমি সুন্দর সুন্দর লাইন ভাবছিলাম, মাঝখান থেকে এসে কিসব হিন্দি গুজরাটি মিলিয়ে কথাবার্তা বলে সব গুলিয়ে দিল আমাকে। তাই? হ্যাঁ, আমি কি খারাপ বলেছি বলে রাজলক্ষ্মী? শোন, এই দেখ, চাটনি, পাঁপড়, বড়ি, খানা হে থোড়ি থোড়ি। এটা কি হলো? খারাপ হয়নি তো? কিছুই বোঝা গেল না। আর হিন্দি? ভালোই তো সেজেছে। ঠিক, আমরা তো অবাঙালিদের পছন্দের জিনিসও করবো, নয়না করবে, পরম করবে, ওদেরও তো একটু উৎসাহিত করা হবে। হবে না? इसलिए তো আমি বলেছিলাম। দেখেছেন তো মাঝি? তুই চুপ কর তো। হ্যাঁ রে রাজলক্ষ্মী, এটা তো কিছুই পরিষ্কার হলো না। এর সঙ্গে না আরো দু লাইন যোগ করতে হবে। চাটনি, পাঁপড়, বড়ি, খানা হ্যাঁ থোড়ি থোড়ি। যেখানে পাবে সব খাবার, ওরা চক্রবর্তী লক্ষ্মী ভান্ডার। না না হলো না, আরেকবার বলছি। হ্যাঁ, চাটনি, পাঁপড়, বড়ি, খানা হ্যাঁ থোড়ি থোড়ি। পাবে সব রকমের খাবার, ওরা চক্রবর্তী লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভাড়া? হ্যাঁ। লক্ষ্মী ভাড়ার কি করে হবে? তো চক্রবর্তী লক্ষ্মী ভান্ডার। ভান্ডার ভাড়া তো একই, আর তাছাড়া ছড়া লিখতে গেলে একটু হাতে শব্দ নিয়ে খেলতেই হবে। আমি তো শুধু উদাহরণ দিলাম, এটা বলছি যে বাংলা আর হিন্দি মিশিয়ে ভালো ছড়া করা যায়। মাঝে আমরা একটা কাম করি, আপনি বাংলা একটা লাইন লিখুন, আমি ওটা হিন্দিতে মিলিয়ে দেব। আরো আরো ভালো। ঠিক বলেছিস, মানে সব রকম লাইন মিলিয়ে লিখলে আরো ভালো করে হয়। বল। হ্যাঁ, তাহলে আমি যাই। তুই যা যা। দেখো দেখো নয়না, দেখেছো রাজলক্ষ্মীর কত বুদ্ধি, কি সুন্দর লাইন মিলিয়ে দিল। हाँ माँ जी, और दिमाग बहुत अच्छा है। খুব ভালো। এই তুমি লাইন ভাবো তো। হ্যাঁ, লাইনগুলো তো আমাকে আবার সুর করতে হবে না, সুর করে ভাবতে হবে। চাটনি, পাঁপড়, বড়ি, খানা হে থোড়ি না। চাটনি, পাঁপড়, বড়ি, খানা হে থোড়ি থোড়ি।
पापड़ बड़ी खाना है थोड़ी थोड़ी चटनी पापड़ बड़ी खाना है थोड़ी थोड़ी মাঝে আমি সরছি হ্যাঁ আমি আসছি चटनी पापड़ बड़ी खाना है थोड़ी थोड़ी चटनी पापड़ बड़ी खाना है थोड़ी थोड़ी মা 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 আসছে আসছে এখনই আসছে তুই ওষুধ এনেছিস? হ্যাঁ বাবা আচ্ছা শোন না মা, আমাকে একটু বুঝিয়ে দিস কেমন? আসছি। খুব সাবধানে। আসুন এসো, 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 তাড়াহুড়ো করো না। না, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তো সাবধানে যেতে হবে না? বাবা চল, হ্যাঁ বাবা মাকে হ্যাঁ হ্যাঁ, শোন না, তুই মা ওই বালিশগুলো পেছনে দিয়ে দিতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, তাড়াহুড়ো করে বসো না, আস্তে 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 লেগে যাবে ভট করে হ্যাঁ, আরো। আস্তে 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 ওঠো। দাঁড়াও। আর দুটো দেখি। পা ধরছো কেন? ঠিক আছে। আমি আরে, আমি আরে এখন এসব খেয়াল করে না দেখি। আস্তে 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 খুব সাবধানে। শোন না মা, ওই ওষুধগুলো কোথায় বল দেখি, ওকে একটু বুঝিয়ে দিতে হবে, না হলে আবার উল্টো পাল্টা করে ফেলবে। না না আমি ঠিক দেখিনি যে ওষুধ খেয়ে নিতে পারবো। এই দেখো। বাবা আমি বুঝিয়ে সব লিখে দিয়েছি তাই? মা কিছু খেয়েছেন? আমার এখন হ্যাঁ, কিচ্ছু খেতে ভালো খেয়েছে খেয়েছে বুঝলি, একটু মুড়ি খেয়েছে। না না আর আমি এখন কিচ্ছু খাবো না, আমার কিচ্ছু ভালো লাগছে না। কিন্তু বাবা রাতে বেলা শুধু মুড়ি খেলে কি করে হবে? আরে শোনে না তো কথা। ঠিক আছে ওষুধটা খেয়ে নিন। মা এবার শুয়ে পড়ুন, আমি আপনাকে মলমটা লাগিয়ে দিই। না তোর তো এখনো খাওয়া হয়নি, যা আগে খেয়ে নেগে মা যা। 8 ঘন্টা দেরি হলে এমন কোনো ক্ষতি হবে না, আপনি শুয়ে বাবা। নীলু, শো শো। তুমি পায়ে হাত দিও না না না, ঠিক আছে বলছি, এসব নিয়ে এখন ভেবো না। আস্তে আস্তে শো শো শো।
আস্তে আস্তে শুয়ে পড়ো। ব্যাস ব্যাস। বাবা হ্যাঁ। আপনি খেয়ে নিন। আমি খেয়ে নেবো, কিন্তু তুই খেয়ে নিন। বেশ। মা একটু দেখুন না গরমটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তুই এক কাজ কর, খেতে যা, অনেক রাত হয়ে যাচ্ছে। আমি আমি নিজেই নিজেরটা নিয়ে নিতে পারবো। মা আস্তে আস্তে। তুই আমাকে দে। না মা, আমি জানি যে আপনি নিজে লাগাতে পারবেন, আমাকে লাগাতে দিন না মা, আমার ভালো লাগে। তোর বাবা কোথায় গেল? ডাকবো? বাবা, বাবা। মা ডাকছে। শোনো, তুমি আজ সোনার কাছে শুয়ে পড়ো, রাজলক্ষ্মী আজ আমার কাছে শোবে। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও আমি মায়ের পাশে শোবো বাবা, এখানেই শোবো। রাজলক্ষ্মী, তোকে এখানে শুতে বললাম বলে রাগ করলি না তো? আমি রাগ করবো না, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমাকে আঁচল দিয়ে বেঁধে রাখতে হবে। কেন? তার আবার কি দরকার? আমার ইচ্ছে। তুই আগে খেয়ে আয়, তারপর তোকে আঁচলে বেঁধে রাখবো। জলটা কি ঠান্ডা হয়ে গেলে তারপর সেঁক দিবি? আরে দিচ্ছে তো, কেন ব্যাপারে একটা উত্তেজনা লাগে। হ্যাঁ, আহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখ আমি রমা, ওরা কোথায়? ওরা খাবে না? হ্যাঁ, দাদা বলবেন না বড়দা, ওর তো শুটিং এর কাজ না, বলেছিল তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, এখন আবার ফোন করে বলছে আসতে পারবে। আদিটা বড় কষ্টের কাজ করে না? এই জানিস তো হলো, আমি ভাবতাম বলে আমি একাই এই কষ্টের কাজ করি, এই ট্রেনে যাতায়াত। এখন আদিটাও আর একটা কি ব্যাপার বল দেখি, আমাদের চাকরির একটা টাইম ধরা আছে 10টা 5টা, সে তো তাও নেই। এমন একটা কাজ করে না, হ্যাঁ, তাই তো।
তো এই মেজদি মেজদা কোথায় গেল গো? হ্যাঁ রমা কোথায় বৌমা? ও দাদা ও না আজকে বাড়িতে খাবে না, কেন কেন খাবে না কেন? ওই ওর এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে। নেমন্তন্ন আবার দুটো এর আগে তো 4টে দিলে। ও মা আপনি তো 6টা রুটি খান দাদা, আমি ভুল করে 4টে দিয়ে গেছি। 6টা সত্যি বলছি বৌদি, এটা তো গুনে গুনে রুটি আমি করে আমি দেখিনি। তোমাকে দেখতে হবে না। আরে বড়দি বয়স বাড়ছে তো, গুনে গুনে না খেলে যদি শরীর খারাপ করে তখন সব সময় এরকম। আচ্ছা বড়দি এরপরে কিন্তু আমরা বসে যাবো। হ্যাঁ আমরা বসবো, কিন্তু রাজলক্ষ্মীটা কোথায় গেল রে? হ্যাঁ রাজপ্রিয় দাও। ও নীলুর কাছে আছে, সেবা করছে। ও সেবা করছে, কিন্তু তা বলে মেয়েটা খাবে না নাকি? ওই তো ওই দেখো আমার মা এসে গেছে। এই, আয়, আয়, বস, বস, খেতে বসে যা। দাও। পেটে টান পড়েছে তো? হ্যাঁ আয় বস, বড়দি ওকে দাও। না মেজো চিঠি আমি খেতে আসিনি, জল গরম করতে এসেছি। আবার গরম জল? হ্যাঁ ওই মাকে গরম জলে সেক দিয়ে দিয়েছিলাম, আরাম পেয়েছে ঘুমিয়ে গেছে। আর একটু দিয়ে দিলে ঘুমটা ভালো হবে। কি করে এই রাজেশমি আমি পানিটা বসিয়ে দিচ্ছি। ও বৌদি আর একটু মাংস দাও না। হ্যাঁ দিচ্ছি। বেশ ভালো হয়েছে। আমি আছি রমা আছে। আরে সবাই ধরে থাকবে, তুই তো সবাই খাবারটা খা না। আরে যাবে না, আরে সবাই খাওয়া দিয়ে নিজের খাবার দেখবে না। ঠিক আছে, ঠিক আমার আছে। খাবার ছোটদের মধ্যে ঝগড়া করো না। হ্যাঁ সত্যি, আমার না ছোটকে এবার হিংসা হচ্ছে। কি সুন্দর বইয়ের আদর যত্ন খাচ্ছে বলো তো? কেন কেন জোনালি আপনার যত্ন করে না? কই করছে কই? বারে আপনার কোমরে ব্যথা না হলে আমি শেক দেবো কেমন করে? কোমরে very ব্যথা logical হলে question. তারপর তো আমি শেক দেবো। দেখো তুমি চাইছো আমার কোমরে ব্যথা হোক? আহা কি জ্বালা, আপনার যদি কোমরে ব্যথা না হয় তাহলে আমি আমার সেবাটা করবো কি করে? বলে কি মেয়েটা, ও সেবা পেতে গেলে আমার কোমরে ব্যথা হতে হবে। বাবা হ্যাঁ একটা কাজ করবেন তো, ওই কালকে না আপনি একটা হট ওয়াটার ব্যাগ নিয়ে আসবেন কেমন? কেন কেন? ওই যে ও হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে আসবো, নিয়ে আসবো। দুজন মিলে দেখাচ্ছি মজা, খুব সহজ। শোনো শোনো শোনো, তুমি এরকম কেন করছো বলো তো? হ্যাঁ ও কি ভুলটা বলেছে? রাজলক্ষ্মী ছোট সেবা করছে কারণ ছোটর কোমরে ব্যথা, ঠিক আছে? তো তোমার ওই মোটা কোমরটা যদি ব্যথা না করে, আর যদি তোমার কোনো শরীর খারাপ না হয়, ও বেচারি কি করবে বলো? আমি কথা দিচ্ছি আপনার এই লোকের সংসার আমি ভর ভরন্ত সোনার সংসার করে তুলবো। কিছু লাগবে না, না না জল পড়ে গেছে মা। আমার কিচ্ছু হবে না। আরে কেন তাড়াহুড়ো করছিস? যত গরম জল পড়ুক কিচ্ছু হবে না। আরে কিচ্ছু হবে না। আস্তে 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 যা মা, আস্তে যা। উফ আরে এত তাড়াহুড়ো করিস না। আস্তে যাও। সত্যি আশ্চর্য মেয়ে বটে। গরম জল পড়লেও কিছু হবে না। বড় আপনারা বসে পড়ুন তো, বসে পড়ুন। বসো ছোট রাখো, বসো। দেখো দেখি মেয়েটার হাতে মেয়েটার গরম কি আর জল এখন পড়লো। নিজের দিকে তাকানোর সময় আছে? কেন কেন? ছোটর কোমরে শেক দিতে দেরি হয়ে যাবে না? হ্যাঁ এসে তো একটা থালা দে, খাবারটা সাজিয়ে নিয়ে যাই। হ্যাঁ, সেই ওরা ভালো। এখানে এসে খাওয়া হবে না। দে। হ্যাঁ কারণ কি বলতো, আজকে রাতের বেলায় ও নীলুর কাছে থাকবে, ও আর আমার ওপর হুকুম হয়েছে অর্কর ঘরে গিয়ে শোকা। তুই তো গেলি আর এলি, খেয়েছিস? আপনি ঘুমোননি মা? কথা ঘোরাবার চেষ্টা করিস না, খেয়েছিস? খেয়ে নেব। কখন খেয়ে নিবি? কটা বাজে? রাতের খাবার খাবি তো? কটা বাজে আমার ঘড়িতে দেখ তো ভালো করে। মা আমার কথা ভাবতে হবে না, আপনি ঘুমোন তো, ঘুমোন, আমি ঠিক সময় মতন খেয়ে আসবো। আমি তোকে কথা দিচ্ছি 5 মিনিটের মধ্যে আমি ঘুমিয়ে পড়বো। আমিও কথা দিচ্ছি 5 মিনিটের মধ্যে খেয়ে আসবো। দিন আমি নিজে নিয়ে যাচ্ছি।
রাজলক্ষ্মী 5 মিনিট কিন্তু হয়ে গেছে। মা আপনি ঘুমন তো। না, তুই আমার কথা শুনবি না, বুঝতে পেরেছি। আমাকে রান্নাঘরে উঠে যেতে হবে এছাড়া। আরে আস্তে আস্তে। আরে থাক ছোট, তোকে আর কষ্ট করে উঠতে হবে না, আমরা আছি কি জন্যে। ও রাজলক্ষ্মী, এনে এখানে বসে খেয়ে নে। ধর। ভালো হয়েছে আপনি খাবারটা নিয়ে এসেছেন, আমি আর মা এখানে একসঙ্গে খেয়ে নিতে পারবো। ওই রাতের বেলা শুধু জল মুড়ি খেয়ে থাকা যায়? তা অবশ্য সত্যি, আমার তো খিদে খিদে পাচ্ছে। সত্যি তুই পারিস বটে, কখন যে তুই কি বলিস না। খেয়ে নে, খেয়ে নে। বাবা, ও তোরা তো দুজন মিলে খাবি, আর 2টো রুটি পাঠিয়ে দেবো রাজলক্ষ্মী? না লাগবে না। ঠিক আছে, খেয়ে নে। নিন মা খেয়ে নিন।